কাজ হয় না, আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হবে কে জালং লাও মাথায় মাথায় জালং। বলছি মানে ওখানে মাংসটা ঝুলে নেওয়া রয়ে গেছে, ওটা নিয়ে আসবি রে। আর তাড়াতাড়ি আয়, যেগুলো ফেনোর চলে যাই, ওই যদি জেটকু করে তাড়াতাড়ি আয়, মানে নাহলে ওইখানে ঢালা হয়ে গেলে আসতে পারবি না। ঠিক আছে, ঢালা হয়ে গেলে আসতে পারবি না, ঢালা চালু হয়ে গেলে। ঠিক আছে, আমাদের এটা উনান হবে, উনান দত্ত খোলাচ্ছে। ওখানে না ওকেই দে। ছুরিটা আছে তো, ছুরি হয়ে যায়, ছুরিটা দিয়ে ভালো করে কেটে দে, ভালো করে মুছে নে। আমাদের উনান তো খোলা হয়ে গেল, কিছু বেরিয়ে গেছে। এইটাই তো মাংস মাছ, বিয়ার গিলসের মাংস মাছ। আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, যাকে দিয়ে আয়। হ্যাঁ তাহলে জালং এদিকে রাখ, জালং আবার বানাবো কিনা? হ্যাঁ আবার বাকি যা জালং আছে সব গাছ ফেলে দিব। হয়ে গেলে আমি পেঁয়াজ গুলো ভালো করে কুচিয়ে দিয়ে দেতে। মুড়িটা খেয়ে আমি আদা রসুন থেতো করতে লেগে যাবো। তাই জন্য প্রথমে আলু কাটতে লেগে যাবে। আলুটা ভাজা দিতে হবে। মানে পেঁয়াজ এখন কাটবো নি, খালি পেঁয়াজগুলো কেটে রেখে দিচ্ছি। আলুটা কেটে, আলু তো ওই ফাল ছাড়া ধুয়ে একবার তাড়াতাড়ি কেটে দিতে। তুই ওখানে কেটে দিয়ে দে না পেঁয়াজ গুলো, অত কষ্ট করতে চুকে নেবো। এই যে হ্যালো গাইস পেঁয়াজ কাটছে আর এই গাইস সাদা বাটছে। আর কেউ নেই, আমরা তিনজনে গিয়ে দিঘির পাড়ে। বাকি সব ফুটে গেলে যখন টপ টপ করে ফুটবে, খাওয়ার জন্য 700-800 লোক আসবে। গাইস আমায় প্রচুর খাটাচ্ছে এরা, ঠিক আছে? ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, কিচ্ছুই করবেন না, ঠিক আছে? কেমন খাটাচ্ছে। উনান রেডি হচ্ছে আমাদের। তুই কি অত উঁচু উঁচু করে কি দিচ্ছ? কি কাজটা হয়ে যাবে, বুঝেছিস? এবার কাদা দিয়ে এইটা নিচে গুলো দিয়ে আমার অত অত মোটা করে দিয়ে পাতলা আস্তরণ উল্টি পড়ে নিচে সাপোর্ট দেয়। সব সাপোর্ট আর নিচে দিতে হবে নি রে, না নিচের ইটের গোড়া নিচের গুলো। আরে আর হরকাবে নি, এই যে ইটটা হরকে যেত, আর হরকাবে নি। তুই এবার বানা খোড়া চাপা না, কিছু বলছি তো হরকাবে নি। লে যা হাত ধুলে। গাইস এরা বলছে হরকাবে, এই যে সালা বাড়ি কিনকে চলে জল ডরা সাহাবে লাগিয়ে বলতে কোথা আছে এখন? এই দেখলাম তো ঘাটের মনে হয়। খড়টা দিয়ে স্টার্ট করে দাও, একটু গোটা গোটা থাকলে ভালো হতো। তার নিজেই ঢুকে গেল। এই জল তুলতে হবে নাকি নাওতে হবে? এই জলটা এগুলো তুই ড্রামে দেশলাই লেছো। হ্যাঁ, আমি ড্রামে জল দিয়ে হাত ধুই না লেবড়া। গাইস দেশলাই। দাঁড়া, আমার পা খোড়া এখন উঠতে আমার দম বেরোবে। উড়ে বাড়বে। এই ম্যাচিস গুলো কোথায় রাখলাম রে? ওই তো মারা, ওই তো দেখতাম না, ওই তো বাইরে।
ও একটা তাকে দিয়ে দিয়েছিলাম তাই তো? না আচ্ছা আমার কপাটা আমরা দুজনে যাচ্ছি। হ্যাঁ, জালংটা আমরা ততক্ষণ রেডি করতেছি। এই যে এই কটাতে হবে নি। চল তোর মানে আলুটা ভাজ। আরে ঠিক ঠিক জাল। হ্যাঁ রে ভাই তুই জালটা ঠিক। এখন আমরা জালং খুঁজতে বেরিয়েছি মাঠে। এইগুলো এই ধনচা বাগান তাদের চন্দ্রবড়া সাপের উৎপাদ এই সব। এখান থেকে নিয়ে এলাম। এই তো অনেক ধনচা। আধখানা করবো না এখানে গোটা গোটা লিবাল যাবে। সেই দূরে আমাদের আছি। হ্যাঁ দূর এসছি হেঁটে হেঁটে। এটা বৃহস্পতিবারে ছাড়বি না, এটা শুক্রবারে ছাড়বি। ভক্তি থাকা ভালো, বেশি ভক্তি মানে খারাপ জিনিস। এটা এটা পুরো টেনে নে। ওই ওইদিকে হ্যাঁ ওইদিকে ওইটা ওইটা বেরিয়ে গেছে ফুকা দিয়ে চলে গেছে। বসে যাচ্ছে না রে ভাই বসেনি, ঠিক আছে। মেন কি বলতো ওর হিটটা প্রচুর না, এটা তো গ্যাসে তুই কন্ট্রোল করতে পারবি। বিনা মা সিমেন্ট বিনা বালিতে পুরো গার্ড দিয়ে। আমি তোকে সোনা আমাদের বাকি বাজারে যে সোনামালা থাকে, আমি এখন নাম বল দিচ্ছি মানে গাইস মনে আমাকে এই মানে এই যে আমাদের ভাত গড়াচ্ছে গাইস আমাকে এই বলছে গাইস এই আমাকে হানি এগুই মানে মাটি দিচ্ছে, ঠিক আছে। আর ওই ও আরে মানে আমার ভালো করে আমাদের ভাতও হয়ে গেছে, ভাত গরম। আমার এই ভাতটা আমি বসে বলি মনে ওইটা কতগুলো ভাত খাবি? এই ভাতটা অনেক ও ওইটা তো অনেক বড় ভাত। ওই আমার ভাত কোথা? ও আমার ভাত কোথা? ওই তুই ভাজলে পারে গেছো ওখানে, আর তুই এখানে বসে থাকবি দেবদাস। উঠছে মাংস না 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 সোজা ভাত খেয়ে ঘর চ।